2026 সালে স্লোভেনিয়া তাদের নতুন কিছু নিয়ম পরিবর্তন করছে এবং 100% ভিসা দিবে, তবে শর্ত সাপেক্ষে। আপনারা কারা কারা এই ভিসার জন্য ইলিজেবল এবং কি কি যোগ্যতা আপনাদের লাগবে এবং কি কি নিয়মগুলো চেঞ্জেস হচ্ছে সেই বিষয়গুলো। স্লোভেনিয়া নিয়ে বাংলাদেশে বর্তমানে হাইপের কোনো শেষ নেই। অনেকে বলতেছেন 100% ভিসা রেশিও, আবার অনেকেই বলতেছেন আপনাদের ইন্টারভিউ লাগবে, অনেকেই বলতেছেন বিভিন্ন ধরনের নানা কথাবার্তা। স্লোভেনিয়া 2026 সালের ভিসা রেশিওটা কেমন হবে এবং কিছু নিয়ম চেঞ্জেস, যে বিষয়গুলো জানা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ না জেনে যদি আপনি বাংলাদেশের রিউমার্সের ক্ষেত্রে আবেদন করেন, আপনি 100% প্রতারিত হবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো স্লোভেনিয়ার অত্যন্ত কিছু সুখবর, কিছু নতুন নিয়ম চেঞ্জেস, সেই বিষয়গুলো কি এবং কিছু শর্ত সাপেক্ষে আপনার 100% ভিসা হবে সেই বিষয়গুলো নিয়ে। এবং অনেকে বলেন যে ভিসা রেশিওগুলো কেমন যাবে, ভাই আমি কোন কাজের জন্য আবেদন করব, কোন কাজের ভিসা রেশিও ভালো থাকবে, আমাদের ইন্টারভিউগুলো কেমন হবে, বাংলাদেশ থেকে ভিসা পাবেন কিনা, আপনাদের ইন্ডিয়া যেতে হবে কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। টু বি অনেস্ট, অ্যাজ এ ইউটিউবার আপনি যদি আমাকে বলেন যে 2026 সালে স্যানজেনভুক্ত কোন দেশের জন্য আপনার ভালো হবে, আমি বলবো যদি আপনি ইলিজিবল, আই মিন আপনার যদি যোগ্যতা থাকে, চোখ বন্ধ করে আপনি স্লোভেনিয়ার জন্য আবেদন করবেন। কেন আবেদন করবেন সেই বিষয়গুলো তুলে ধরবো। সো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি নাটেন ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি টিপে দেবেন। আর যদি ওটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক নতুন কিছু নিয়ম চেঞ্জেস, সে বিষয়টা কি। আপনারা বিগত দিনে কি হতো, আপনারা একটা পেসনিকা বা ওয়ার্ক পারমিট আপনারা এটা পেতেন, এটা নিয়ে আপনারা ইন্ডিয়া যেতেন একটা এম্বাসির ডেট নিয়ে, সেখানে ফিঙ্গারপ্রিন্টে চলে আসতেন, আপনাদের যে টিআরসি কার্ডটা সেটা অটোমেটিকলি হয়ে যেত। বাট এখন আপনাদের ইন্টারভিউ দিতে হবে এবং সেটা মাস্ট বি। অনেকে আবার বলতে পারেন যে ভাই তাহলে এটা কি পরিবর্তন। বিগত দিনে ইন্টারভিউগুলো মৌখিকভাবে হতো বা কোনো কোম্পানি যদি আপনার কাছে চাইতো তাহলে তারা বেস্ট একটা ইন্টারভিউ হতো। বাট এখন আপনার সেই ফিঙ্গারপ্রিন্টের যে ডেটটা হবে এবং এম্বাসিতে আপনার যে ইন্টারভিউর ডেটটা হবে, দুটা একই সাথে হবে। এবং সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে, আপনার সেই ইন্টারভিউটা বেসিক্যালি এখন লিখিত আকারে আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে ইন্টারভিউ তোমাকে বেসিক্যালি কি কি প্রশ্ন করতে পারে। ফার্স্ট অফ অল এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আপনি যদি 2026 সালে এসে আপনি যদি ইংলিশের পারদর্শিকতা না থাকে তাহলে, এবং আপনার যদি কাজের পারদর্শিকতা না থাকে তাহলে, এই দুইটা জিনিস অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন। এই দুইটা জিনিসের কোনোটাই যদি আপনার ভিতরে না থাকে তাহলে আমি বলবো যে আপনার স্লোভেনিয়া আপনার জন্য না। বিকজ এই দুইটা এখন রিকোয়ারমেন্ট ফুলফিল আপনার করতেই হবে। এম্বাসিতে আপনাকে যে প্রশ্নগুলো করবে সেটা টোটাল হচ্ছে আপনার কোম্পানি বেসড। এম্বাসিতে আপনাকে প্রশ্ন করবে না যে তুমি মানে যে এম্বাসির যে অ্যাম্বাসিডর থাকে তাদের যে নিজের যে মানে একটা আক্ষেপ বা নিজে আপনাদেরকে জাস্টিফাই করার জন্য না, বিষয়গুলো এরকম না। এখন বেশিরভাগ ক্ষেত্রে আপনার যে ইন্টারভিউটা হবে সেটা লিখিত আকারে, এবং যে প্রশ্নগুলো আপনাকে করা হবে বা যে প্রশ্নগুলো আপনার আসবে সেটা টোটালি আপনার কোম্পানি বেসড। আপনার যে প্রেসনিকা, আপনার যে ওয়ার্ক পারমিট রয়েছে, আপনার যে অ্যাকোমেন্ডেশন রয়েছে, আপনার যে কন্ট্যাক্ট পেপার রয়েছে, এইগুলোর উপরে। এক কথা আমি বলবো যে কোম্পানি আপনাকে বা আপনার যে এইচআর, ধরেন আপনি একটা কোনো কোম্পানিতে যাচ্ছেন, সেই কোম্পানির যে ম্যানেজমেন্ট করে তাদের যে আপনার কাছ থেকে কিছু জানার থাকতে পারে, সেই বিষয়গুলো তারা এম্বাসির মাধ্যমে ইন্টারভিউ আকারে আপনার কাছ থেকে জানতে চাইবে। সেটা হতে পারে আপনার মানে ইংলিশের যে দক্ষতাটা সেটা কেমন, আপনার কাজের যে দক্ষতাটা সেটা কেমন, এই যে টুকিটাকি বিষয়গুলো এগুলো, এবং সেই সাথে আরো আপনার মানে নাম ঠিকানা, আপনি ওখানে যাওয়ার পরে কি মানে কতটুকু স্যালারি পেতে পারেন, এক্সেক্ট এই বিষয়গুলো। টু বি অনেস্ট, হয়তো বা আপনারা আমার এই কথাটা শোনার পর অনেকে ঘাবড়ে যাচ্ছেন যে তাহলে ভাইয়া আমাদের স্লোভেনিয়াতে যাওয়া হবে না। বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি ইংলিশের পারদর্শিকতা থাকে, আপনাকে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা বেসিক্যালি ইংলিশে আসবে এবং এর অ্যান্সার গুলো আপনার অবশ্যই ইংলিশে করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশের অনেক এজেন্সি, অনেক কোম্পানি দেখা যাচ্ছে আপনাদেরকে অনেকভাবে সহযোগিতা করবে। বাট লিখতে কিন্তু হবে আপনার। যদি আপনি একদমই ইংলিশে না পারেন, আমি বলবো যে এটা আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। বাট আপনি যদি সেই প্রশ্নের অ্যান্সার গুলা ঠিকঠাক ভাবে করতে পারেন এবং আপনি মানে মানে পাশ করতে পারছেন এরকম সমপরিমাণ, মানে 100তে যদি আপনার পরীক্ষা হয়, আমি উদাহরণস্বরূপ বলতেছি, আপনাকে 100 পেতে হবে বিষয়টা এরকম না। 100তে বেসিক্যালি পরীক্ষা হলে আমরা 33-এ মানে উত্তীর্ণ হয়ে যায় বা পাশ আমরা ধরে নিই। আপনি যদি এরকম পরিমাণের হয়, টু বি অনেস্ট আপনার ভিসা 100% হয়ে যাবে। তবে অবশ্যই অ্যান্সার গুলো কিন্তু আপনারই করতে হচ্ছে। সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলবো যে ভাইয়া এখন আপনি ইংলিশে বিভিন্ন ধরনের চর্চা বা বিভিন্ন ধরনের ক্লাস আপনারা ইউটিউবে পাবেন। আপনার কোম্পানি আপনার কাছ থেকে কি জানতে চাচ্ছে এরকম মানে সংক্রান্ত বা কি প্রশ্ন করতে পারে,
এই সবগুলো বেসিক্যালি আপনার যে এজেন্সিস রয়েছে তারা আপনাকে কালেক্ট করে দিবে। এবং আপনি কোন কাজে যাচ্ছেন, আপনার স্যালারিটা কত হবে, আপনি কোথায় থাকবেন, আপনার কাজের ধরনটা কি হবে, আপনার কত ঘন্টা ডিউটি হবে, আপনার স্যালারিটা এক্স্যাক্টলি কত হবে, আপনার ট্যাক্স ভ্যাট কে পরিশোধ করবে, এভরিথিং সবকিছু, আপনার যে ওয়ার্ক পারমিট, আপনাদের যে কন্ট্রাক্ট লেটার, আপনাদের অ্যাকোমোডেশন যে ডকুমেন্টেশন গুলো থাকে, এইগুলাতে আপনার দেওয়া থাকবে। এগুলো ভালোভাবে স্টাডি করার চেষ্টা করবেন। আর এখন থেকে আপনি যদি স্লোভেনিয়াতে যেতেই চান, তাহলে আমি বলবো যে 2026 সাল আপনার জন্য একটা বেস্ট হয়। তার কারণ এই সব কিছু নিয়ম মেনে বেসিক্যালি দেখা যায় যে আপনার 6 থেকে 8 মাস এতটুকু একটা সময় আপনারা ধরে রাখতে পারেন। এর মাঝখানে আপনি টিআরসি কার্ড নিয়ে চলে আসবেন। এনিওয়ে, একটা জিনিস ক্লিয়ার করি, ধরুন তো আপনারা যারা অবৈধ পথে ইতালিতে আসেন বা আপনারা নন সেনজেনভুক্ত বা সেনজেনভুক্ত কোনো একটা দেশে যান, আপনাদের টিআরসি কার্ডটা, এই যে টিআরসি কার্ডটা, এই কার্ডটা পেতে দেখা যাচ্ছে অনেকেরই, আমি বলবো যে অনেকেরই মানে 3 থেকে 5 বছর পর্যন্ত লেগে যায়। মানে আপনার যে রেসিডেন্ট যে কার্ডটা, সেটা টিআরসি কার্ড কাজ করার যে অনুমতি, সেটা আপনার 1 মাস 15 দিনও মেলে যায়। বাট রেসিডেন্টের যে একটা মানে ইতালির ক্ষেত্রে আমি বলবো যে আপনার যে প্রথম যে রেসিডেন্ট, এটা কিন্তু পেতে আপনার মানে 4 থেকে 5 বছর, 6 বছর, 7 বছর, এর থেকেও বেশি সময় লেগে যায়। বাট স্লোভেনিয়া আপনাকে শুরু থেকেই সেই জিনিসটা বাংলাদেশে দিয়ে তারপরে এখানে আনতেছে। তারপরও একদল লোক এখান থেকে এসে পালিয়ে যায়, যাদের জন্য এই যে নিয়মগুলা করা হচ্ছে। আর আপনি একটা কান্ট্রিতে যাচ্ছেন, আপনি কমিউনিকেশন করবেন, আপনাকে বলবে যে আপনি কোন কাজটা করবেন, কি কাজটা করবেন, এই কাজটা করার যে কথাটা, তারা আপনাকে যদি ইংলিশে বলে আর আপনি যদি সেটা বুঝতে না পারেন, তাহলে আপনি স্লোভেনিয়া যে কি করবেন আর আপনাকে ওই কোম্পানি নিজে কি করবে। সো সুখবরটা হচ্ছে এটাই, যে আপনি যদি ইন্টারভিউ ফেস করতে পারেন, এটা আপনাকে আমি বারবার বলতেছি, আপনার যে ডকুমেন্টেশন এইগুলাই আপনাকে মানে প্রশ্ন করবে, এর ভিতর থেকে ঘুরে ঘুরে আপনার প্রশ্নগুলো আসবে। আপনাকে এরকম কোনো প্রশ্ন করবে না যেটা আপনি ক্লাস 9 10-এ বা ইন্টার বা অনার্সে আপনার স্টাডি করছেন, এরকম যে বিষয়গুলো এরকম না, ঘাবড়ানোর কিছু নাই। সো আপনার ইন্টারভিউ এবং কাজের দক্ষতা যদি আপনি প্রুভ করতে পারেন, আপনি চোখ বন্ধ করে 100% টিএসসি কার্ড নিয়ে স্লোভেনিয়াতে আসবেন 2026 সালে, বিকজ দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি ফর স্ট্যানজেন কান্ট্রি ভিসা। আমি বলবো যে স্লোভেনিয়ার মতো এরকম সুযোগ আপনাকে কেউ দিবে না। তো চলুন এবার কথা বলা যাক। অনেকে আমাকে প্রশ্ন করেন ভিসা রেশিও গুলা কেমন যাবে, কোন কাজের যে চাহিদাটা সেটা বেশি, কোন কাজের ভিসা রেশিও ভালো, আপনার স্যালারি গুলা কেমন হতে পারে, এবং অন্যান্য যে বেনিফিট, আমরা বাংলাদেশ থেকে ভিসা পাবো, আমাদের ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়ার ভিসার জটিলতা, বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। এই বিষয়গুলোকে ক্লিয়ার করা যাক। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। শেয়ার করার কথাটা আমি এজন্যই বলতেছি, এই একটা ইনফরমেশনের মাধ্যমে হয়তোবা বাংলাদেশের অনেক মানুষ যারা এখনো বসে রয়েছে, যে তাদের কোনো স্টাডি নেই, তাদের কোনো কাজের দক্ষতা নেই, বাট এজেন্সির প্রলোভন বা বিজ্ঞাপন দেখে তারা অনেকেই জানে বা অনেকেই চিন্তা ভাবনা করে যে আমরা স্লোভেনিয়ার জন্য আবেদন করব। বাট বেসিক্যালি তো বিষয়গুলো এরকম না। এই দুইটা জিনিস যদি আপনি না জানেন, তাহলে স্লোভেনিয়া আপনার জন্য না। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা সেই ভাইটা বেঁচে যাবে এই ইনফরমেশনগুলো জানার পর, অথবা সে নিজেকে প্রিপেয়ার করবে, সে নিজেকে তৈরি করবে স্লোভেনিয়া আসার জন্য যে যোগ্যতা বা যে স্টাডিটুকু মানে মিনিমাম করার দরকার সেই জিনিসগুলা। কোন কাজের চাহিদা স্লোভেনিয়াতে 2026 সালে সবচেয়ে বেশি, এই প্রশ্নের উত্তরটা আপনার কাছেই জানা, বা আপনি এটার অ্যান্সার আপনি জানেন, জানার পরেও আমাকে প্রশ্ন করেন। বিষয়টা কেমন, যেখানে বলা হচ্ছে অ্যাজ এ স্কিল ওয়ার্কার ছাড়া আপনি স্লোভেনিয়াতে আসতে পারবেন না এবং আপনার ইংলিশ জানতে হবে, এই দুইটা রিকোয়ারমেন্ট তারা মানে বাধ্যতামূলক করে দিছে। তাহলে কোন কাজের ভিসা রেশিও ভালো, এই প্রশ্নটা না করে আপনি কোন কাজটা জানেন এবং এই কাজের চাহিদা আছে কিনা, সেটা আপনি আপনার এজেন্সির সঙ্গে, যদি কোনো সৎ মানে একদম যারা ভালো এজেন্সি, তারা আপনার সঙ্গে ফ্রিলি জিনিসগুলো আলোচনা করবে। আপনি যে কাজে পারদর্শী, এই কাজের ভ্যাকেন্সি এখন আপনার স্লোভেনিয়াতে আছে কিনা, সেই বিষয়টা আগে অবগত হবেন, দেন তারপর নিজেকে প্রিপেয়ার করবেন যে আপনি স্লোভেনিয়াতে আসবেন কিনা এবং কোন কাজে আপনি আসবেন। তারপরেও আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখতেছি যে মানে কাজের মানে চাহিদাগুলো বেশি এবং ভিসা রেশিওগুলো ভালো যাচ্ছে। ফর এক্সাম্পল, কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে সেইগুলো, এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশন, কার্পেন্টার, টাইলস ফিক্সার, বিভিন্ন ধরনের কাজ থাকে, মিক ফিল্ডার, বিভিন্ন ধরনের কাজ থাকে। আমি বলবো যে এই সকল কাজে যদি আপনি পারদর্শী হয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম, আপনি স্লোভেনিয়ার জন্য আবেদন করতে পারেন। সো আমি বলবো যে কাজের চাহিদার বেশির ভিতরে আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজ, দেন আপনি চাইলে এগ্রিকালচার টাইপের কাজগুলো রয়েছে, এগুলো তো আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, কার ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি ওয়ার্ক যারা জানেন সেই বিষয়গুলা, এবং যারা হেভি ড্রাইভিং জানেন, আই মিন বড় বড় লরি বা ফোর ক্লিপার যারা চালাতে পারেন, এক কথা আমি বলবো যে মানে আপনি প্রাইভেট কার চালাতে পারেন এইরকম বিষয়টা না, আপনার হেভি ড্রাইভার মানে হেভি লাইসেন্সধারী যারা, তারা আপনারা ভালো মানে ভালো অপরচুনিটিস এবং ভালো স্যালারি আপনারা এখানে গেদার করতে পারবেন। আপনি যদি এখানে আসেন, আপনার স্যালারিটা আমি যদি বলি যে আপনার 1200 সামথিং থেকে আপনার বেসিক স্যালারিটা শুরু হবে, এবং এটা আপনার ট্যাক্স ভ্যাট কেটে রাখার পরে। তার মানে এই না যে আপনি 1200 ইউরো স্যালারি পাবেন,
আপনার কাজের দক্ষতা এমনও হতে পারে আপনাকে 1800, 2000, 2500 ইউরো পর্যন্ত আপনি স্যালারি গ্যাদার করতে পারবেন যদি আপনি ভালো স্কিল ওয়ার্কার হন। সো মানে 1200 ইউরোটা হচ্ছে তাদের একটা গভর্নমেন্ট থেকে ইস্যুকৃত রোল, এর নিচে আপনাকে কেউ দিতে পারবে না। দেন কোম্পানি থেকে আপনাকে রেকমেন্ডেশন দিচ্ছে, আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, আপনাকে মেডিকেলের যত ফ্যাসিলিটি রয়েছে সেগুলো দিচ্ছে। তাহলে আপনি এখানে কি চান? টিএসসি কার্ড তো বাংলাদেশ থেকে হাতে করে নিয়ে এখানে আসতেছেন, তাহলে আপনি স্লোভেনিয়াতে কেন আসবেন না যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হন এবং আপনার যদি ইংলিশে টুকটাক মানে পারদর্শিকতা থেকে থাকে। আশা করি যে কোন কোন কাজের চাহিদাগুলো বেশি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। সো এর পাশেও আমি কিছু জিনিস বলে রাখি যে আপনার কোনো স্কিল ওয়ার্কার নেই বাট আপনি ইংলিশে পারদর্শিকতা রয়েছে, তাহলে আপনি নিজেকে স্কিল ওয়ার্কার করেন। বাংলাদেশে এরকম বিভিন্ন বিভিন্ন আপনার ট্রেনিংমূলক মানে প্রতিষ্ঠান রয়েছে যারা আপনার বিভিন্ন ধরনের স্কিল দেয় আপনাদেরকে, শেফ বা অন্যান্য যে কাজের কথাগুলো বললাম, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশে পাবেন। তবে অবশ্যই আপনি দেখবেন যেটা আপনার সার্টিফাইড মানে গভর্নমেন্ট ইস্যুকৃত সেই সকল মানে আপনার যে প্রশিক্ষণমূলক কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে আপনারা মানে এই স্কিলগুলো অর্জন করার চেষ্টা করবেন। তাহলে আপনি একটা শিক্ষাগত যোগ্যতার যে সনদ সেটার পাশাপাশি আপনি একটা অভিজ্ঞতার সনদও পেয়ে যাচ্ছেন। এখানে শিক্ষাগতার যে সনদটা সেটা আপনার কোনো ইম্পর্টেন্ট না, বাট আপনি যদি ইংলিশ জানা থাকে ভালো কথা। তার পাশাপাশি আপনার অবশ্যই আপনার যে দক্ষতার যে সনদটা রয়েছে, এক কথায় বলবো স্কিল সার্টিফিকেট, সেই জিনিসটা আপনার মাস্ট বি ইম্পর্টেন্ট। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি এখানে আসার পরে আপনি কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন। ফার্স্ট অফ অল আমি যে ফ্যাসিলিটিসের কথা বলবো, বাংলাদেশ থেকে টিএসসি কার্ড হাতে নিয়ে আপনি এখানে আসবেন, আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন, আপনি এখানে বৈধভাবে কর্মসংস্থানের একটা মানে ব্যবস্থা আপনার কাছে রয়েছে। তো তাহলে আপনি 2026 সালে এসে ইউরোপের কোন দেশে যাবেন যে দেশে আপনাকে টিএসসি কার্ড এত সহজে প্রদান করে দিচ্ছে? বৈধ রেসিডেন্সি পেতে গেলে আপনার ইউরোপের অন্যান্য দেশে আরো 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত সময় লেগে যায়। এবং সেই সাথে কোম্পানি আপনাকে ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে, আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, আপনাকে যত প্রকারের মেডিকেল ইন্স্যুরেন্স এভরিথিং সবকিছু তারা কভার করবে এবং আপনার স্যালারিটা ভালো হচ্ছে। সো আপনি এর কি অপরচুনিটি চান যে 2026 সালে এসে মানুষের একটা জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য বা একটা ভালো লাইফ লিড করার জন্য এর থেকে বেশি আর কি আশা করেন? তবে এখন একটা মানে যে বিষয় সেটা হচ্ছে যে ভাইয়া আমার যে ইন্ডিয়ার ভিসা জটিলতা বা বাংলাদেশ থেকে অনেকে বলে ভিসা করে দিবে, আসলে বিষয়টা কি? টু বি অনেস্ট আপনাকে ইন্ডিয়া 100% যেতে হবে এবং ইন্ডিয়ার ভিসাটা যে এজেন্সি আপনাকে কালেক্ট করে দিতে পারবে আপনি সেই এজেন্সির মাধ্যমে আপনার স্লোভেনিয়ার জন্য আবেদন করেন। তার কারণ আপনার ইন্টারভিউ এবং আপনার যে ফিঙ্গারপ্রিন্টের ডেট সবকিছু আপনার নিজে গিয়ে ফেস করতে হবে। এখানে অন্যান্য দেশের মতো যে আপনার ভায়া হয়ে বা বাংলাদেশ ভিএফএস গ্লোবালের মাধ্যমে বা অথরাইজেশন কোনো ব্যক্তির মাধ্যমে করে এনে দিবে, বিষয়টা এরকম না। সো আমি আপনাকে বলবো যে যে এজেন্সি আপনাকে ইন্ডিয়ার ভিসার নিশ্চয়তা দিবে আপনি তার মাধ্যমে আবেদন করেন, এটা আপনার জন্য বেটার হবে। সো স্লোভেনিয়ার ক্ষেত্রে আমি বলবো যে 2026 সালে মানে স্যানজেনভুক্ত একটা দেশের ক্ষেত্রে স্লোভেনিয়া যে পরিমাণ ভিসা দিচ্ছে আমি মনে করি না মানে অন্যান্য স্যানজেনভুক্ত দেশ আপনাকে এতটা অপরচুনিটিস দিবে। ইতালির জন্য আপনারা হাহাকার করেন, অনেকে কি দেশ থেকে এসে দেখা যাচ্ছে আপনার এখানে থাকে না, এখান থেকে ইতালি চলে যায়। অনেকে পর্তুগালে যাচ্ছে যে এখানে ডি ওয়ার্ক মানে D1 ক্যাটাগরি যে ভিসাটা সেটা মোটামুটি ভালো হচ্ছে, বাট এখানে আসার পরে কোনো কাজেরই কোনো ব্যবস্থা নেই। আবার ইতালিতে অবৈধভাবে এসে এখানে কোনো কাজকর্ম পায় না, সার্বিয়াতে আসে মানে গেম দিয়ে আপনার ইতালিতে মুভ করে। তো তাহলে ভাইয়া 2026 সালে স্লোভেনিয়া এমন একটা দেশ যেখানে আপনার টুকিটাকি স্কিল এবং টুকিটাকি ইংলিশের উপর পারদর্শিকতা পেলে টিএসসি কার্ড হাতে নিয়ে আপনি এখানে আসবেন, আপনার ফ্যামিলি আনতে পারবেন, কোম্পানি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, আপনার ভালো যে ফ্যাসিলিটিস গুলো এগুলো আপনি পাবেন, তার পাশাপাশি হ্যান্ডসাম একটা স্যালারি। সো আমি বলবো যে কোনো কিছু অন্যান্য দিকে যারা চিন্তা ভাবনা করতেছেন, যদি আপনার ইংলিশের দক্ষতা এবং কাজের দক্ষতা থাকে ভালো একটা মাধ্যম দিয়ে আপনি স্লোভেনিয়ার জন্য আবেদন করেন। তবে খরচের যে বিষয়টা আমি বলবো বাংলাদেশে মোটামুটি 18 থেকে 20 লাখ এরকম লাগতেছে। সো ভিউয়ার স্লোভেনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অন্য কোনো একটা ভিডিওতে, সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।